সাহা টেক্সটাইলের মূল মন্ত্রই হলো কর্মসংস্থান বাড়ানো। এবার সেই লক্ষ্যেই দিল্লিতে আউটলেট তৈরির চিন্তাভাবনা সংস্থার কর্ণধার কান্তি সাহার। বৃহস্পতিবার ছিল তার ছেলের ৫ম বিবাহ বার্ষিকী। যদিও নিজেদের পরিবারের মধ্যে না রেখে সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেয় সাহা টেক্সটাইল। কাঁচরাপাড়ায় তাদের আউটলেটে ৭০ জন বৃদ্ধ বৃদ্ধাকে নিয়ে বনভোজনের আয়োজন করা হয়। উত্তরীয় পরিয়ে তাদের বরণ করে নেওয়া হয়, দেওয়া হয় নতুন পোশাক, ছিল দেদার খাওয়া দাওয়ার আয়োজন। এদিনের অনুষ্ঠানে সামিল হন সাহা টেক্সটাইলের সব আউটলেটের কর্মচারী ও শুভানুধ্যায়ীরা। মানুষ রূপে ভগবানের সেবা হবে। শত মায়েদের আমরা ডেকে নিয়ে এসেছি, বাবাদের ডেকে নিয়ে এসেছি, তাদেরকে নিয়ে এবং সমস্ত সবাইকে কি বরণ করে বস্ত্র দিয়ে সমস্তভাবে উত্তরীয় পরিয়ে সমস্ত কিছু যেভাবে হয় দিশারির থেকে ৭০-৮০ জনকে আমরা নিয়ে এসেছি এখানে। এবং আমাদের সমস্ত সাহা টেক্সটাইলের পরিবার প্রায় আমাদের এমপ্লয়ি প্রায় ২৮০ জনের মতো আছে। সমস্ত বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে নিয়ে আমরা এখানে একটা বনভোজন যেরকম হয়, আমরা আগামীতে একটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক হলে আমরা দিল্লিতে একটা আউটলেট করার ইচ্ছা আছে। কারণ দিল্লি হচ্ছে ভারতবর্ষের রাজধানী। সেখানে যদি আমার বেঙ্গল হ্যান্ডলুমকে আমি প্রমিট করতে পারি, তা আমরা সেখানে নাম দেবো হচ্ছে কালার্স অফ বেঙ্গল, বাংলার রঙের সবাই রঙিন। এটা শোরুমটার নাম হবে আমাদের। দেখুন, সাহা টেক্সটাইল পরিবারে এরকম আমরা কখনোই করিনি যে 5 স্টারে সেলিব্রেশন। এগুলো আমাদের আমরা বিলিভ করি না। এটা সত্যি কথা বলতে এটা শিখেছি ঠাকুমার থেকেই। তো ঠাকুমাকে সাথে রেখে আমি কিভাবে 5th অ্যানিভার্সারিটা কাটাতে পারি, বিকজ আজকে যে মনে হলো যে 5 বছর একসাথে কাটানোটা একটা ছোট মাইলস্টোন, সেটা আমি ঠাকুমাকে কাছে রেখে করতে চাই। তার জন্যই আজকের দিনটা বেছে নেওয়া, যাতে ঠাকুমা, দিদা এবং যত দাদুরা রয়েছে, আমার ঠাকুমা নেই তো কী হয়েছে, আরও অনেকের দিদা ঠাকুমাকে নিয়ে আজকের দিনটা কাটাবো, তাদের সাথে পুরো দিনটা আমরা থাকবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।